তো হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। কথাটা হলো জুবিনদাকে নিয়ে। তো জুবিনদা আমাদের মাঝে আর নেই। তো এই কথাটা শুনে আমার মনে যে কত কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যখনই ফেসবুকের ভিডিও এরকম স্ক্রল করি তখনই মানে জুবিনদার রিলস, জুবিনদার ভিডিও, জুবিনদার ফটো সামনে চলে আসে। আর সেইগুলো দেখে দেখে যখনই মানে জুবিনদার গান শুনি মনের মধ্যে মানে মনটা একদম মনের ভিতরে এত জোরে লাগে, মানে কাঁদতে পারি না, চোখ দিয়ে জল পড়ে না, কাঁদতে পারি না, কিন্তু মনটা পুরো ফেটে যায়, এত কষ্ট লাগে। তো মানে আমি আজকে বাজার যাচ্ছিলাম। তো বাজারে যেতে দু তিনটা মানে দুর্গাপুজোর প্যান্ডেল পড়ে বাজারে যাওয়ার সময়। তো সেখানে দেখি সব প্যান্ডেল দেখছি এরকম জুবিনদার একটা ফটো লাগানো থাকে, আর এখানে লেখা থাকে শ্রদ্ধাঞ্জলি। আর সবাই বলা বলি করছে এবার পূজা ভালো হবে না, কারণ জুবিনদা নেই, জুবিনদা মারা গেছে। তো জুবিনদার জন্য সবাই অনেক কষ্ট কষ্ট পেয়েছে। তো জুবিনদা মানে একটা প্রোগ্রামে বলেছিল জুবিনদা যখন মারা যাবে তখন একটা গান বাজাতে, সেই গানটা হলো মায়াবিনী। তো আমার মনে হয় এবার দশমীতে এই গানটা পুরা ফেমাস হবে। আর এমনিতেও ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে সব জায়গায় এই গানটা ফেমাস। কারণ এই গানটা শুনলে আমারও মনে অনেক অনেক ফিলিংস হয়, জুবিনদার জন্য অনেক কষ্ট হয়। যখন এই গানগুলো শুনি এত কষ্ট লাগে জুবিনদার জন্য, কি বলবো তোমাদের কার। তোমরাই শুনো নিশ্চয়ই, তোমাদেরও কষ্ট হয় জানি। জুবিনদার কথা শুনলেই মানে এত কষ্ট লাগে, কি বলবো আর তোমাদেরকে। তো জুবিনদাকে অনেক অনেক মিস করছি, সত্যি অনেক মিস করছি। যখন এই জুবিনদার মানে কথা ভাবি তখন মনের মধ্যে বহুত কষ্ট হয়, বহুত কষ্ট হয়, কী বলবো তোমাদেরকে। তো জুবিনদা, তুমি যেখানে থাকো ভালো থেকো। তোমার গান তো আর শুনতে পারবো না, তোমার যেগুলো গান ছিল আগের সেগুলো গান শুনে শুনে তোমার কথা ভাববো, আর একটু কষ্ট পাবো।